হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। সো আজকে অনেকদিন পর একটা ডেইলি ব্লগ শেয়ার করছি, প্লাস আজকে বাসায় রসগোল্লা বানিয়েছিলাম, সেটা রেসিপিও শেয়ার করব। দুধ জাল দিতে গিয়ে বাসার আপু বললো যে আজকে দুধটা ফেটে গেছে। সো আমি তাড়াতাড়ি করে এসে এটার মধ্যে আরেকটু লেবুর রস অ্যাড করে দুধটাকে ভালো মতো ফেটিয়ে নিই। পর এখন আমি এটাকে পানি দিয়ে হালকাভাবে ধুয়ে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো স্মেল না থাকে। তারপরে এই কাপড় দিয়ে এটাকে ভালোভাবে চেপে যতটুকু পানি ভিতরে আছে সবটুকু পানি ফেলে দিচ্ছি। এটাকে আমি 1 থেকে 2 ঘন্টার মতো এভাবে রেখেছিলাম। 1 লিটার দুধে এই পরিমাণে ছানা হয়েছিল। এখন এর মধ্যে আমি হাফ টেবিল চামচ ময়দা, হাফ চা চামচ বেকিং পাউডার নিয়ে এটাকে খুব ভালো মতো মুথে নিচ্ছি। 5 থেকে 10 মিনিটের মতো এটাকে সময় নিয়ে মুথে নিতে হবে যাতে এটা খুব সুন্দর মসৃণ হয়। ছানাটা যত সুন্দর মসৃণ হবে মিষ্টির রেজাল্টটাও খুব ভালো আসবে। সো এই কাজটা খুবই ইম্পর্টেন্ট। এখন আমি পরিমাণ মতো ছানা নিয়ে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। আমার 1 লিটার দুধের জন্য 10টা মিষ্টি হয়েছিল। মিষ্টিগুলো একদম মসৃণ হতে হবে, এর মধ্যে কোনো ক্র্যাক থাকা যাবে না, কারণ একটা মিষ্টিতে কোনো ক্র্যাক থাকলে এটাকে বয়েল করার সময় বাকি মিষ্টিগুলো নষ্ট হয়ে যাবে। আমি 2 কাপ পানিতে 1.5 কাপের মতো চিনি দিয়েছিলাম আর এর মধ্যে দিয়েছিলাম 2-3টার মতো এলাচ। চিনিটা গলে আসলে এর মধ্যে আমি আস্তে করে মিষ্টিগুলো দিয়ে দিব। এখন এরপর আমি এটাকে অলমোস্ট 5 মিনিটের মতো ঢেকে রাখবো। 5 মিনিট পর এটা হচ্ছে ফুলে ডাবল হয়ে গেছে। এখন এটাকে আমি গরম গরম সার্ভ করব, কারণ আমার বাসায় সবাই গরম গরম এটা পছন্দ করে। অ্যান্ড এই মিষ্টিটা কতটা সফট হয়েছিল, এটা খুবই মজার হয়েছিল। এরপর আমি ঝটপট রেডি হয়ে নিলাম, আজকে ফ্রেন্ডের বাসায় যাব। অ্যান্ড এই জামাটা হচ্ছে আমার পেজ হার ক্লাউডসের, খুবই কমফোর্টেবল, খুবই আরামের জামা ছিল এটা। যারা সুন্দর সুন্দর ভালো কোয়ালিটির গ্লাসেস খুঁজছেন তারা স্পেন্ডার সাথে এই গ্লাসগুলো পেয়ে যাবেন। এগুলো কোয়ালিটি খুবই ভালো ছিল। আমি ট্রায়াল দিয়ে দেখছিলাম আমি কোন সানগ্লাসটা আজকে নিব, পরে হচ্ছে একটা নিয়েছিলাম। আর এই যে জুতাটা ঝটপট পরে নিলাম। সো আমি এখন রেডি, বের হয়ে যাব। আজকে আমি যে জামাটা পরেছি এটা আমার পেজ হার ক্লাউডসের। জামাটা আমার থেকে 2 সাইজ বড়, বাট আমার এরকম ওভার সাইজ টাইপের কুর্তি খুবই পছন্দ, এটা পরে খুবই আরাম লাগছিল। ড্রেসের কালারটাও খুব নাইস ছিল। তারপরে এই যে ফুললি রেডি হয়ে নিলাম, যাওয়ার আগে হচ্ছে আমার এই ব্যাগটাও রেডি করে নিলাম। আজকে এটার সাথে হোয়াইট কালারের ব্যাগ নিয়েছিলাম। ব্যাগে যত নেসেসারি জিনিসপত্র ছিল সব নিয়ে নিলাম। আর বাইরে বৃষ্টিও হচ্ছিল, তাই হচ্ছে একটা ছাতাও নিয়ে নিয়েছিলাম। আমরা হাফ ফ্রেন্ডস মিরপুরে থাকি, আর নিসিবিতে যারা থাকে সবাই চলে আসলো। এখন একসাথে আমরা ফ্রেন্ডের বাসায় চলে আসলাম। আমরা রামিসার বাসার সামনে এসে ঘোরাঘুরি করছিলাম, কোনটা অ্যাপার্টমেন্ট বুঝতে পারছিলাম না, কারণ ও নতুন নতুন শিফট করেছে। পরে সে নিজেই আমাদেরকে নিতে আসলো। সে সিক ছিল, স্টিল আমাদের জন্য আজকে অনেক কিছু করেছে, অনেক মজার মজার রান্না করেছিল। আন্টির হাতে রান্না এত মজার, থ্যাংক ইউ সো মাচ আন্টি অ্যান্ড রামিসা এত কষ্ট করার জন্য। আমরা ফ্রেন্ডরা এক জায়গায় হলেই চিল্লাচিল্লি শুরু হয়ে যায়। আমরা পরে গল্প টল্প করছিলাম, রেকর্ড করার মনে ছিল না, প্লাস আমি কিছু জিনিস প্রাইভেট রাখতে চাচ্ছিলাম। তারপরে রামিসা তো একটার পর একটা নাস্তা নিয়ে আসছিল, আমরা টায়ার্ড হয়ে যাচ্ছিলাম খেতে খেতে। এরপর সবাই মিলে রেডি হয়ে নিচ্ছিলাম, একটু বাইরে ঘোরাঘুরি করব। সো সবাই রেডি হতে হতে নাস্তা আবার খাচ্ছিলাম। মেয়েটা সিক ছিল, স্টিল আমাদের জন্য আজকে অনেক কষ্ট করেছে। তারপরে এই যে বের হয়ে গেলাম, আজকে ওয়েদারটা এত সুন্দর ছিল। এরপর সবাই কিছুক্ষণ আড্ডা দিলাম, তারপরে বাসা যাওয়ার সময় হয়ে গেল। সবার সাথে বিদায় নিয়ে বাসায় চলে যাব এখন। বাসায় এসে আমি মিষ্টিটা ট্রাই করছিলাম, মিষ্টিটা এত নরম হয়েছিল। আর ঠান্ডা মিষ্টি আমার খুব ভালো লাগে, মিষ্টিটা মুখে দেওয়ার সাথে সাথেই গলে যাচ্ছিল। আপনারা যারা এই ড্রেসটা অর্ডার করতে চান, পেজের ডিটেলসটা আমি এই ভিডিও কমেন্ট বক্সে দিয়ে দিব। সো দ্যাটস ইট ফর টুডেস ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।